শিক্ষার্থীরা, তোমরা বাংলা পড়তে গেলেই আধুনিক যুগের বিশেষ করে পদ্যে যাকে সবচেয়ে বেশি তোমরা একেবারে পরিচিত মনে করো, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের আধুনিক যুগের যে কয়জন মহিরুহ আছেন বাংলা সাহিত্যে, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের একজন। তো আজকে তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা নিয়ে আলোচনা করছি। শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা বলতে হয়। রবীন্দ্রনাথ সম্পর্কে আসলে এই স্বল্প পরিসরে কথা বলার সুযোগ খুবই কম। তারপরেও তোমাদের কথা চিন্তা করে কিছু কথা বলছি। 1861 সালের 7ই মে ভারতের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তিনি এমন একজন কবি যিনি তার কাব্যে অনেক ভাব গম্ভীর বিষয় উপস্থাপন করেছেন এবং রোমান্টিক এই কবির কাব্য, বিশেষ করে গীতি কবিতা, আমাদের কাছে পরিচিত রবীন্দ্রসঙ্গীত হিসেবে। তো যাই হোক, তিনি ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সঙ্গীত সব কিছুই লিখেছেন এবং তিনি একটা মজার বিষয়, একেবারে শেষ বয়সের দিকে তাসের দেশ নামে একটি নৃত্যনাট্য রচনা করেছেন। তিনি একজন এই জীবন শিল্পের অনুসন্ধিৎসু শিল্পী ছিলেন। 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়, আর এরপরে তিনি অবিশ্রান্ত ধারায় লিখে চলেন। পূরবী, পুনশ্চ, সেজুতি, শেষ লেখা, জন্মদিনে সহ আরও অসংখ্য কাব্য তিনি রচনা করেছেন। গীতাঞ্জলি কাব্য ও অন্যান্য কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সংস অফ অফারিংস গ্রন্থের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। তো আমাদের ভারতবর্ষে প্রথম নোবেল লরিয়েট হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের তিনি পথিকৃৎ এবং শ্রেষ্ঠ শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুর বহু কাব্যনাট্য রচনা করেছেন। বিসর্জন, চিত্রাঙ্গদা, কাহিনী কবিতার সংকলন কথা ও কাহিনী তিনি রচনা করেছেন। 1941 সালের 7ই আগস্ট তার জীবনাবসান ঘটে। তো সোনার তরী কাব্যটি নিয়ে আমি আলোচনা করছি। কাব্যটির সোনার তরীর কাব্যের নাম, কবিতা হচ্ছে সোনার তরী। এই কবিতায় তিনি একটি কাহিনী তুলে ধরেছেন। বর্ষার মধ্যে মেঘের গর্জন, ঘন বর্ষণ, তার মাঝে খরস্রোতা নদীর যে স্রোত, তার মাঝখানে একটি ছোট্ট ক্ষেত, আর এই ছোট ক্ষেতে তার একজন কৃষক তার ধান, রাশি রাশি ধান কেটে অপেক্ষা করছেন। সোনার ধান কেটে তিনি অপেক্ষা করছেন সেই ক্ষেতে। ঠিক সেই সময় দেখতে পান একটি সোনার নৌকো পাল তুলে ওইখান দিয়ে যাচ্ছে। তিনি নৌকোর মাঝিকে আহ্বান করেন তার এই ফসল নিয়ে যাওয়ার জন্য। নৌকোর মাঝি যথারীতি সেখানে আসে এবং তার ফসল, তার কাটা ধান গ্রহণ করে এবং নিয়ে চলে যায়। তিনি তাকে ঠাঁই দিতে বলেন, কিন্তু সেই মাঝি সেই নৌকায় তাকে ঠাঁই দেয় না। মাঝি চলে যাওয়ার পর সেই কৃষক সেই ছোট্ট ক্ষেতটিতে একলা পড়ে থাকেন। এর মধ্যে লেখক, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের সামনে যে তথ্য, যে মেসেজ দিয়েছেন, সেটি হচ্ছে পৃথিবী মানুষের কর্মকেই গ্রহণ করে। মানুষের যে শারীরিক যে অবয়ব, এটি ক্ষণস্থায়ী, কিন্তু তার কর্ম সময়ের কাছে অত্যন্ত মূল্যবান এবং এই কর্মকেই সময় গ্রহণ করে, পৃথিবী গ্রহণ করে এবং সময়ের জন্যই মানুষ বিবেচিত হয় মহাকালের কাছে। তো
তো এই ছিল সোনারতরী কবিতার মূল ঘটনাগুলো, মূল ঘটনাটি, গল্পটি। কবিতার মধ্যে একটি গল্প, একটি কাহিনী। তো তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রতিটি কবিতার যে ভেতরকার যে কাহিনী সেটি তোমরা পড়বে এবং টেক্সট অবশ্যই পড়বে। তা না হলে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর তোমরা কখনোই আশা করতে পারবে না। তো যাই হোক, ভালো থেকো তোমরা সকলে। আবারও দেখা হবে আরও একটি ক্লাসে।